নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রায়না বিধানসভার বিধায়িকা শম্পা ধারা মহাশয়া। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনবারের মুখ্যমন্ত্রী, তিনি বিগত দিনে কি উন্নয়ন করেছেন সেই সব বিষয় নিয়ে উন্নয়নের পাঁচালী ইতিমধ্যেই প্রকাশ করেছেন এবং প্রত্যেকটি ব্লকে ব্লকে প্রত্যেকটি বিধানসভায় সেইগুলো নিয়ে যেরকম যাচ্ছেন মানুষের কাছে, সেই রকম আজকে উন্নয়নের নিরিখে এই রায়না বিধানসভা কতটা উন্নয়ন হলো সেই সব বিষয় নিয়ে একটু কথা বলবো। প্রথমেই আপনাকে স্বাগত জানাচ্ছি খবর বাংলা। নমস্কার। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি সর্বত্র ক্ষেত্রে উন্নয়নটা করে দেখিয়েছেন। মুখে যেটা বলেন সেটা বাস্তবে রূপ দিয়েছেন। আচ্ছা, আপনারা বলুন তো, আমাদের উন্নয়নের পাঁচালী। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে রিপোর্ট কার্ড এর আগে দেখেছিলেন 2021 সালে যেমনভাবে রিপোর্ট কার্ড দিয়েছিলেন, ঠিক এবছরেও আমাদের এইবারে উন্নয়নের পাঁচালী দিয়েছেন। এবছরে উন্নয়ন যেভাবে ঢেলে সাজিয়ে দিয়েছেন প্রত্যেকটা বাংলাকে, আমাদের প্রত্যেকটা বাংলার প্রত্যেকটা বুথে বুথে কিন্তু ঢেলে সাজিয়ে দিয়েছেন। সমস্ত কিছু ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষ, এমন কোনো পরিবার না, আপনারা একটু সার্ভে করে দেখুন, কমপক্ষে একটা ফ্যামিলি 6 থেকে 7টা কিন্তু প্রকল্প পাচ্ছে। যাতে কন্যা, আজকে দেখুন যে বাড়ির যদি 4 জন মহিলা হয়, 4 জন মহিলারই যদি 25 বছর ঊর্ধ্ব হয়, সেখানে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার 4 জনই পাচ্ছে, পুরুষরা বাদ দিয়ে। পুরুষরা দিকে ধরতে যায়, পুরুষরা দেখুন 60 বছর হয়ে গেছে, সে পাচ্ছেন, ধরুন বার্ধক্য ভাতা পাচ্ছেন বা কৃষক বন্ধু পাচ্ছেন। দেখুন এরকম মতো কিছু, যদি বাচ্চা হয় যারা স্কুলে যাচ্ছে, সেখানে সমস্ত কিছু উন্নয়নটা স্কুলেতেও কিন্তু পাচ্ছে। অর্থাৎ বাংলায় এমন কোনো মানুষ নেই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন থেকে সে বাইরে আছে। এটাই হচ্ছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। এটাই তিনি আমাদের বাংলাকে স্বপ্ন দেখিয়েছিলেন। আজকে আমাদের 15 বছর ধরে সেই উন্নয়নটা চলে আসছে। আর উন্নয়নের পাঁচালী আমাদের ট্যাবলো ছাড়া হয়েছে। সেই ট্যাবলো প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ঘুরছে, মানুষকে বলছে, গান প্রসঙ্গে যেভাবে আমাদের দেওয়া হয়েছে মানুষও শুনছে। এবং এর সাথে বলি যে দুয়ারে ডাক্তার, দুয়ারে যে আমাদের ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র বাড়িতে বাড়িতে কিন্তু পৌঁছে যাচ্ছে। যেখানে মানুষ ফোন করছে আজকে কিন্তু সেখানে পৌঁছে যাচ্ছে। আমার রায়না বিধানসভাতে বলতে পারি প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে কিন্তু ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র কিন্তু পৌঁছে যাচ্ছেন। এটাই কিন্তু, এর আগে দেখুন দুয়ারে রেশন দেখেছেন, দুয়ারে সরকার দেখুন, একটা অন্যরকম যে দুয়ারে আমাদের চিকিৎসা কেন্দ্র। এটাই কিন্তু আমি বাংলার মুখ্যমন্ত্রী করে দেখেছেন। এইটাই মানুষ চেয়েছিল, মানুষ এটা চেয়েছিল, বাংলার মুখ্যমন্ত্রী সেটা সেই স্বপ্নটাকে বাস্তবে একদম উন্নয়নের নিরিখে সামনেই রয়েছে বিধানসভা, কতটা আশাবাদী? দেখুন, এখানে আশাবাদী বলতে গেলে আমি একটা কথা বলবো, বাংলার মানুষ 2021 সালে রায় দিয়েছেন, দেখেছেন। তখন অনেকজন অনেক কিছু কথা বলেছিল। ভোট এলেই যখন বিরোধী যারা আছেন তারা বাংলার ওপরে আছড়ে পড়ে, যেমন সাইক্লোন যেমনভাবে হয়েছে, তুফান যেমন হয়, সেরকম মতনই এইবারেও দেখুন ইতিমধ্যে শুরু হয়েছে। যখনই আসে ভোট এসে গেছে বলে সবাই বিদেশ থেকে চলে আসছে, এখন বাংলার ওপরে পড়ছে। কিন্তু এইবারে বলতে পারি আমাদের 250টা আর বেশি সিটে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে। কিছু মিলে আগামীতে যে বিধানসভা রয়েছে সেখানে আবারও কিন্তু ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই কিন্তু আশা করছেন তিনি। পূর্ব বর্ধমান থেকে কৌশিক চ্যাটার্জির সঙ্গে সুমন বিশ্বাস, খবর বাংলা। মুখোমুখি, যুক্তির লড়াই, দৃষ্টিভঙ্গি, সরাসরি প্রশ্ন, সোজা সাপটা উত্তর, ফেস টু ফেস।